গতকালকে পিআরবি ডাব্লিউবির ফাইনাল অ্যান্সার কি আপলোড করেছে এবং এক্ষেত্রে 3টি প্রশ্ন প্রশ্নপত্র থেকে বাদ দেওয়া হয়েছে এবং একটি প্রশ্নের নাম্বার সবাই পাবে। তো এক্ষেত্রে অনেকের মধ্যে দ্বিমত সৃষ্টি হয়েছে যে পিআরবি কি সঠিক সিদ্ধান্ত নিয়েছে না 3টি প্রশ্ন নিয়ে কেস করা উচিত। তো প্রথমতই বলি, যেহেতু এই 3টি প্রশ্নতে নেপালি মিডিয়ামে ভুল আছে, অতএব নেপালি ভার্সনে নাম্বারটা দেওয়া উচিত। কিন্তু পিআরবির কাছে কোনো ইনফরমেশনই তো নাই যে নেপালি মিডিয়ামে কে কে পরীক্ষা দিয়েছে। ফর্ম ফিল আপের সময় বা পরীক্ষার সময় কোনো ইনস্ট্রাকশনে দেওয়া ছিল না যে নেপালি মিডিয়ামে কারা পরীক্ষা দেবে এবং বাংলা মিডিয়ামে কারা পরীক্ষা দেবে। তাহলে এই জায়গাতে তো বড় সমস্যা যে নেপালি মিডিয়ামে যে নাম্বারটা দেওয়া হবে তো কাদেরকে দেওয়া হবে, কারা এই নেপালি মিডিয়ামে পরীক্ষাটা দিয়েছে। তো আমার মনে হয় পিআরবিকে প্রত্যেকটা পরীক্ষার সময় কে কে বাংলা মিডিয়াম পরীক্ষা দিতে ইচ্ছুক এবং কে কে নেপালি মিডিয়াম পরীক্ষা দিতে ইচ্ছুক সেই ইনফরমেশন নেওয়া কিন্তু উচিত। তো প্রথমত বলি, যারা এই 3টে প্রশ্নের উত্তর সঠিক করেছে তারা অবশ্যই ভালো ছেলে এবং তাদের নাম্বার 55+ আশা করছি থাকবে। তো তাদের কোনো টেনশন এক্ষেত্রে আশা করছি হবে না। যারা এই 3টি প্রশ্ন থেকে 1 নাম্বার বা 2 নাম্বার পাচ্ছিলে তাদেরই কিছুটা হয়তো একটু সমস্যা হতে পারে। তো এই ক্ষেত্রে নতুন করে আর কেস না করাই উচিত। দেখতে পাচ্ছ পরীক্ষাটার নিয়োগ হতে প্রায় 2 বছর হতে চললো, তো আবার কেস করতে গেলে এই নিয়োগটা কিন্তু ধীর হয়ে যাবে। তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এর থেকে কোনো একটা ভালো সমাধান কিন্তু আর নাই। পিআরবি যেটা সিদ্ধান্ত নিয়েছে সেটাই সঠিক সিদ্ধান্ত নিয়েছে, কারণ পিআরবির কাছে নেপালি মিডিয়াম কতজন পরীক্ষা দিয়েছে সেই ইনফরমেশনই নাই। আগের ভিডিওতে অনেকে জানাচ্ছে কি স্যার এক্সপেক্টেড কাট অফ এখন কত হতে পারে বা কত গুণ মাঠে ডাকবে, যেহেতু আর 1-2 দিনের মধ্যে তোমাদের রেজাল্ট, তার জন্য নতুন করে কাট অফের আশা করছে দরকারও নাই। এখন সব থেকে বড় চিন্তার বিষয় সেটা হচ্ছে মাঠে কত গুণ ডাকবে। আমি যদি বলি কি 10 গুণ ডাকবে, তো 10 গুণ ডাকলে যে লক্ষ্য করে দেখো তোমার এই 10 গুণ থেকে যদি অর্ধেকও বাদ যায় তাহলে 5 গুণকে কিন্তু ইন্টারভিউ ডাকবে, 5 গুণকে ইন্টারভিউয়ে কিন্তু ডাকবে। তাহলে এক্ষেত্রে 5 গুণ ইন্টারভিউ ডাকা কিন্তু মুশকিল। 2 গুণকে বা 3 গুণকে ইন্টারভিউ ডাকা হচ্ছে, সেই হিসাবে কি আবার তোমার লিস্ট বার করবে? তো সেটা একটা সমস্যা দেখা যাচ্ছে। তার জন্য মনে হচ্ছে কি আমার 10 গুণ কিন্তু নাও ডাকতে পারে, দেখা গেলো সেক্ষেত্রে কিন্তু 6 গুণও ডাকতে পারে। 6 গুণ যদি ডাকে তো অর্ধেক মাঠে বাদ গেল, তাহলে সেক্ষেত্রে 3 গুণ ইন্টারভিউয়ে কিন্তু অ্যাটেন্ড করলো। এটাই কিন্তু হতে পারে। দুরকম কাট অফ কিন্তু আমি সেক্ষেত্রে অ্যানালাইসিস করছি। 10 গুণ ডাকলে কিন্তু কাট অফ আমি আগে এটা বলেছিলাম সেরকমই কাট অফ রাখছি, 40 প্লাস মাইনাসে কাট অফ রাখছি। এবং যদি 6 গুণ ডাকে সেক্ষেত্রে কিন্তু খুবই হাই কম্পিটিশন হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু 46 প্লাস মাইনাস পর্যন্ত হয়ে যেতে পারে। বুঝতে পারছো? কারণ কত গুণ মাঠে ডাকবে সেটাই বেশি চিন্তার বিষয়। কারণ আগে যখন একটাই পরীক্ষা হতো তখন আগে মাঠে ডাকা হতো, মাঠে ডাকার পর তারপরে পরীক্ষাটা হতো, কিন্তু এখন প্রথমেই পরীক্ষাটা হয়ে যাচ্ছে। এখন কত গুণকে মাঠে ডাকবে? 10 গুণ মাঠে ডাকলে সেক্ষেত্রে কিন্তু অর্ধেক ছেলেকে যদি আমি বাদ দিই সেক্ষেত্রে 5 গুণকে ইন্টারভিউ ডাকতে হবে। এবং 6 গুণকে যদি মাঠে ডাকে সেক্ষেত্রে যদি অর্ধেক বাদ যায় 3 গুণ ছেলে কিন্তু ইন্টারভিউ বসছে, সেটাও কিন্তু অনেক বেশি ছেলে ইন্টারভিউ বসছে। পিআরবি চাইবে না যে অত ছেলে ইন্টারভিউ নিই। তার জন্য আমার মনে হচ্ছে যে সেক্ষেত্রে কিন্তু 6 গুণ যদি ইন্টারভিউ ডাকে সেক্ষেত্রে কাট অফ কিন্তু হাই হতে চলেছে, 46 প্লাস মাইনাস পর্যন্ত কাট অফ কিন্তু যেতে পারে। এবং জেনারেলের ক্ষেত্রে বলছি, এগুলো আমি দুটোই আমি জেনারেলকে নিয়ে বলছি, এবং রিজার্ভেশনগুলো তোমরা একটু করে কমে নিও। তো কনস্টেবলের কাট অফ যদি 10 গুণ মাঠে ডাকে সেক্ষেত্রে কিন্তু 40 প্লাস মাইনাস কাট অফ থাকবে। ঠিক আছে, 3টে প্রশ্ন বাদ গেছে বলে কাট অফ কিন্তু খুবই কমবে না, হয়তো কাট অফ কমলে 1 নাম্বার হেরফের হবে, বেশি হেরফের হবে না। যারা 3টে অ্যান্সার করেছে তাদের ক্ষেত্রে বললাম যে তারা নাম্বার হয়তো 55 পর্যন্ত পেতে পারে, আর বেশিরভাগ ক্ষেত্রে আমি ধরে নিচ্ছি যে একটা হয়তো নাম্বার সবাই সেক্ষেত্রে পেত। তার জন্য যেটা কাট অফ হওয়ার কথা ছিল সেই কাট অফ থেকে 1 নাম্বারই কমবে, বেশি কিন্তু কাট অফ কমবে না। তো 10 গুণ ডাকলে জেনারেলে কাট অফ কিন্তু 40 প্লাস মাইনাস থাকবে, কিন্তু যদি 6 গুণ ডাকে সেক্ষেত্রে কিন্তু কাট অফ দেখবে 46 প্লাস মাইনাস পর্যন্ত যেতে পারে। কতটা মাঠে ডাকছে সেটার উপর নির্ভরশীল। ওবিসি এবং ওবিসি বি যদি 10 গুণ ডাকে তাহলে সেক্ষেত্রে 38 প্লাস মাইনাস করছি, এবং এক্ষেত্রে যদি 6 গুণ ডাকে সেক্ষেত্রে কিন্তু 44.5 প্লাস মাইনাস আমি লিখলাম। এসসির ক্ষেত্রে আমি ডাকছি সেটা হচ্ছে 35 প্লাস মাইনাস যদি 10 গুণ ডাকে তো, এবং যদি 6 গুণ ডাকে, 6 গুণ ডাকলে কিন্তু কাট অফটা দাঁড়াবে হয়তো 42 প্লাস মাইনাস। এসটির ক্ষেত্রে 30 প্লাস মাইনাস, এবং 6 গুণ ডাকলে সেই কাট অফটা হয়তো 36 প্লাস মাইনাস পর্যন্ত এসটি থাকবে। এসটির কাট অফ একটু কমই থাকে। লেডি কনস্টেবলের কাট অফ যদি 10 গুণ ডাকে তাহলে সেক্ষেত্রে 34 প্লাস মাইনাস, এবং যদি 6 গুণ ডাকে সেক্ষেত্রে কিন্তু 40 প্লাস মাইনাস পর্যন্ত কাট অফ থাকবে। ঠিক আছে, ওবিসি এ এবং ওবিসি বি এর ক্ষেত্রে 32 প্লাস মাইনাস, এবং এক্ষেত্রে হয়তো 38 প্লাস মাইনাস। ঠিক আছে, এসসির ক্ষেত্রে হয়তো দেখা গেল 28 প্লাস মাইনাস, এবং এক্ষেত্রে 10 গুণ ডাকলে কাট অফ হবে 34 প্লাস মাইনাস। এসটির ক্ষেত্রে কাট অফ হয়তো 20 বা 21 প্লাস মাইনাস পর্যন্ত আসতে পারে, এবং এটার ক্ষেত্রে হয়তো 28 প্লাস মাইনাস পর্যন্ত আসতে পারে। ঠিক আছে, এবং সিভিকদের ক্ষেত্রে আমি আগেও বলেছিলাম যে কাট অফ খুবই কম থাকবে। 10 গুণ ডাকলে কাট অফ দেখবে 12 প্লাস মাইনাস পর্যন্ত জেনারেলে কাট অফ থাকতে পারে, 12। ওবিসির ক্ষেত্রে 10 প্লাস মাইনাস, এসসির ক্ষেত্রে হয়তো 8 প্লাস মাইনাস, এবং এসটি 6 প্লাস মাইনাস। এতটাই কম কাট অফ যাবে যদি 10 গুণ মাঠে ডাকে তো, কিন্তু যদি সেটা 6 গুণ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু একটু বেশি হয়ে যাবে, সেক্ষেত্রে জেনারেলে 19 প্লাস মাইনাস কাট অফ হবে। ঠিক আছে,
এবং ওবিসি এ এবং ওবিসি বি এর ক্ষেত্রে হয়তো 16 প্লাস মাইনাস, এসসির ক্ষেত্রে হয়তো 12 প্লাস মাইনাস এবং এসটির ক্ষেত্রে হয়তো 9 প্লাস মাইনাস, এরকম কাট অফ আসতে পারে। ঠিক আছে, আমি সিভিকদের ক্ষেত্রে আমি আগেও বলেছিলাম যে তোমাদের নাম্বার যতই আসো না কেন তোমরা মাঠ প্র্যাকটিস করো, কারণ তোমাদের ক্ষেত্রে মাঠ পাস করাটাই বড় চ্যালেঞ্জ। ঠিক আছে, কাট অফটা তোমাদের ক্ষেত্রে খুবই কমই থাকবে। কিছু কিছু সাবকাস্টের ক্ষেত্রে দেখা যেতে পারে যে 0 বা নেগেটিভ পর্যন্ত কাট অফ আসতে পারে। ঠিক আছে, 0 বা নেগেটিভও কাট অফ আসতে পারে। এবং ইডাব্লিউএস এর জিজ্ঞাসা করছিল অনেকে, ইডাব্লিউএস এর ক্ষেত্রে বলি জেনারেল কাট অফ হয়তো 30 বা 32 প্লাস মাইনাস থাকতে পারে। এবং যদি সিভিক ইডাব্লিউএস বলি, সিভিকদের ইডাব্লিউএস, তবে সেক্ষেত্রে হয়তো কাট অফ হয়তো 8 বা 10 প্লাস মাইনাস থাকবে।